মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা গতকালকের ভিডিও দেখছেন, গতকালকে গেছে কিন্তু শনিবার। তো এখন কিন্তু 8:15-20 মতন বাজে। তো আমি সকাল সকালে একটু বেরিয়েছি ফ্রেশ হয়ে, সেরকম একটা বাসি কাজ কিছু সারতে পারিনি। ঋষি স্যারের কাছে যাচ্ছে, আর এই যে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে, এখনও ঠিক মতন হাঁটতে পারি না। তো অনেক দিন হয়ে গেল স্যারদের সঙ্গে যোগাযোগ হয় না, তাই একটুখানি স্যারের সঙ্গে কথা বলে আসলাম। আর এটা তো একদম কাছেই আমার, মানে মহাজাতি পরিষদ জোড়াপুকুরে এখানে। ফিরে আসার সময় আমাদের এখানে মাঝি ভাই মানে সবজি নিয়ে বসে, তো কিছু টুকটাক যা পেয়েছি হাতের সামনে নিয়ে এসেছি। এসেই কিন্তু চেঞ্জ করে রান্নাঘরে গেছি। আর এই যে আমি এখন তো বলে দিয়েছি অলরেডি যে আমি এইখানে রান্নাঘরে সব নিয়ে এসেছি। আপাতত এখানটায় রান্না করছি, কারণ ওই ঘরটা জলে ভরে গেছে। জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কষ্ট করছিল। রান্নাঘরটা কমপ্লিট নয়, যেমন বাসন ধোয়া, জল ফেলার বা বেসিন এসব কিছুই হয়নি। ওই গামলি বালতি রেখে একটু কষ্ট করেই কাজ সারছি, তবু জলে দাঁড়িয়ে তো করতে হচ্ছে না। আর একটা কথা, আজকে এখন যে ভিডিওটা দেবো, যেহেতু আমি গুড মর্নিং দিয়েই সবসময় ভিডিও বলা, তো সেইভাবেই আমি এটা রেডি করেছি। কিন্তু আজকে কিন্তু আমার এই ভিডিওটা পোস্ট করতে করতে সন্ধ্যা। তো শুভ দুপুর, শুভ সন্ধ্যা সবাইকে একসাথে বললাম। যারা ভিডিওগুলো দেখেন তারা তো আমার ডেলি ব্লগ, মানে আমি প্রতিদিন কি করছি টুকটাক যে রিলস, সেটা ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসারে শর্ট দিই। আর রীতিশা ঋষির যা কিছু থাকে সেগুলো কিন্তু রিলস করেও ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে দিতে থাকি। তো আমি চা বানিয়ে নিয়ে এই ঘরে আসতে, ঋষি এসেই বসে রয়েছে। এটাই তো ওর বসে থাকাই একটা দোষ। আর দেখুন ঘর দোরের কী অবস্থা, মানে এখন ওই যে বললাম যে সত্যি কথা বলতে আর কাজ করতে ইচ্ছা করছে না, একটু হাঁটাচলা করলে বসে পড়ছি। এখানটা না পাইপটাকে নিয়ে এসেছি আর বাসন মাজতে বসেছি। তো ঋষিকে বললাম এটা একটু নাও, নাহলে কি একদম ব্লগ তো 3 মিনিটও হতে যায় না। আর সবাই এখন কিন্তু আমার হাতের নখের প্রশংসা, তো আমারও ভালো লাগে। আর আমিও একটু রীতিশার ঋষি যেরকম আঁকা, ওদের গান আবৃত্তি যে যা করে দেখায়, আমিও কিন্তু নখ নিয়ে এখন ব্যস্ত আপনাদের সাথে শেয়ার করতে। তো একটা কথা বলি, বা হাতের নখগুলো যেমন তেমন, ডান হাতের নখগুলো কিন্তু বেশি দিন থাকবে না। মানে যখনই বেশি কাঁচা ধোয়া করবো, বাসন মাজবো, তো এগুলো ফেটে যাবে, বা নখটা আমি অটোমেটিক নিজেই এমনি বসবো আর খুঁটে নখটাকে তুলে দেবো। তো যদি নখটা শক্তপোক্ত রাখতে হয় বা কোনো আপনাদের কাছে উপায় থাকে, তাহলে আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। চিংড়ি মাছ রেখেছি, কিন্তু সেটা না কেটে যে রান্না করব অনেকটা বেলা হয়ে গেছে, তাই ওটা ফ্রিজে রেখে দিলাম। আর আমি একটু ডাল আর পটল ভাজা দিয়ে দুপুরে আমরা ভাত খেয়ে নিয়েছি। তো এই খাওয়ার আর কি শেয়ার করব। অনেকটা টাইম রেস্ট নিয়েছি। ঋষি বেরিয়েছিল, একটু কুট্টিদার দোকানে গেছিলো একটু পেন এসব আনতে, আরও কী কী এনেছে সেগুলো চলুন দেখাচ্ছি। এই যে এটা যেন কি জিরো তুলি না, 033 কি একটা নাম্বার বলে, আমি ভুলেও গেছি যথারীতি। তোর কিছু পেন, একটা রাবার, এগুলো নিয়ে এসেছে। আর এই যে অনেক দিন থেকে কি ক্লে বলছিল নেবে, কিছু বানাবে। এখন যেহেতু 9 হয়ে গেছে, ওর কিন্তু সব কিছুই আমি আপাতত বন্ধ করে দিয়েছি, শুধু পড়াশোনাটার দিকে ধ্যান দিচ্ছি। যদিও পড়াশোনা একদমই করে না, অনেকবারই বলেছি, সবাইকেই বলি অঙ্ক নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি, জানি না পাশ করবে না ফেল করবে। যাই হোক, সেটা তো ভবিষ্যতেই বলবে। তো একটু কেকও নিয়ে এসছে, আমরা এখন একটু কেক খেয়ে নেবো। আর এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ঋষি খুব তাড়াতাড়ি ক্লের কিছু একটা করে আপনাদের সাথে দেখাবে, যদিও ওগুলো কিন্তু একদম নতুন হাতে নতুনই করবো, কিন্তু এগুলো পারেনি বা শেখেও নি। তো সেই সকালবেলা, মানে দুপুরবেলা পটল ভেজেছিলাম, তার তেলটাই রয়েছে ওইভাবে। তো চিংড়ি মাছগুলো গুছিয়ে ধুয়ে ভাবলাম যে ওই তেলটার মধ্যেই ভেজে নিই। তো ওদিকে তো রান্নাবান্না হচ্ছে। আর এটা আমার পায়ের জন্য, এই যে সপ্তাহে একটা করে, মানে 1 মাস খেতে হবে। তো এটা আজকে শনিবার দিন, গত শনিবারই খেয়েছিলাম, তো আজকেও এটা খাওয়ার তো এটাকে বের করে নিলাম। তো আমাদের রাত্রের খাওয়া দাওয়া, ওষুধ খাওয়া সব কিছুই হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা তাড়াতাড়ি ওষুধ খেয়ে মানে শোয়ার চেষ্টা করছি। ঋষি একটু ক্লে নিয়ে বসেছে। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। জানি খুব একটা দেখানোর মতো ডেলি ব্লগে আমার কিছু থাকে না, তবু একটা ইউটিউব চ্যানেলেও যেহেতু দিই, তাই ফেসবুকেও দিই। এখন ওষুধ খাওয়ার পালা, ঋষি ক্লে নিয়ে বসেছে। এটা কি